শয়তান তুই বল নাকি বিয়াই ভালো আছো? এই হারাম দাদা তো বিয়ে হয় নাকি তোর শ্বশুর হয় শ্বশুর বল এখন চলে এসেছি। হ্যাঁ কিডা আব্বা, আমি তোমার সাওয়াল আর মিচা, তুমি আমার চিনতে পারছো না? ওরে সর্বনাশ, আমি জীবনে ফ্যানের বাতাস খেলাম না আর তোমার এসি দেবো? এই হারামের বাচ্চা সে সকাল থেকে সাজগুজ করছিস মেয়ে লোকের মধ্যে সাজগুজ হয়নি সেই মেয়ের বাড়িতে দেখতে চলে এলো তাড়াতাড়ি আয় এখন চলে এসেছি। হ্যাঁ কিডা আব্বা, আমি তোমার সাওয়াল আর মিচা, তুমি আমার চিনতে পারছো না? হারামের বাচ্চা বললাম একটু ভালো করে সাজগুজ করতি আরে এমন কথা সাজগুজ কেটেছে চিনা যাচ্ছে না মনে তো ফরেনার আব্বা, তুমি বুঝতে পারছো না? প্রথম বিয়ে দেখাশোনা যৌতুক একটু বেশি করে নিতে হবে না, সেই জন্য ফরেনার হয়েছি আমি, যেন আমাদের বেশি যৌতুক দেয়। বাপুরে তোর সাথে শিখানো ফরানো আছে যৌতুক কিভাবে নিতে হয় সেটা সাথে তুই জানিস যৌতুক কষে নিতে হবে তুই চুপ মার তুই ভালোভাবে ব্যবহার করবি বুঝতে পেরেছিস থাম বা তাহলে ঠিক আছে, তাহলে এখন বসি আমি, আর তোমার সাথে বিয়ে আসুক। হ্যাঁ বাপু সমস্যা নেই তুমি যাই বসো পাশে বসো ঠিকানা দিল, এই সেই বাড়ি, এই সেই গলি। বিয়াই ভালো আছো? হ্যাঁ বিয়াই ভালো আছি আপনার অনেক করে বসে আছে এই শয়তান তুই বল নাকি বিয়াই ভালো আছো? এই হারাম দাদা তো বিয়ে হয় নাকি তোর শ্বশুর হয় শ্বশুর বল ও তাহলে তুমি বলবা না শ্বশুর হয়? শ্বশুর ভালো আছেন? ভালো আছি। বিয়াই, এটা তো চিনতে পারলাম না, ফরেনার মতন লাগছে, এইটা কিরা? আরে বিয়াই এটা তো আমার ছেলে যেটা তোমার জামাই হবে সাজগুজ করতে বুঝলাম ছেলের শখ সাজগুজ তো এভাবেই করেছে কি বলবো একটা ছেলে এই সেজেছে যাক বিয়াই, ছেলেটা তো পছন্দ হয়ে গেল। তোমাদের কি দিনা পাওনা আছে? আর বিয়াই দিনা হওয়ার আর কি চাবো ও সময় চাওয়ার নেই এই ছেলে তো এখন তোমার ছেলে তো আর আমার নাই আর এই তোমার ছেলে বলছিল একটা R15 গাড়ি আর এই ঘরটাতে দেখতেই পাচ্ছেন ঘরটা ফাঁকা এই ঘরের জিনিসপাতি এই আর কি আবার বুঝতে পারছো কেন তুমি? এই বুঝেছে এই পাগল ছেলে তো বিয়ের সামনে মান সম্মান খাবানি এ কি বলছে বিয়াই, ওই খুঁচাখুচি করে না, কিছু লাগলেই বলো আমার সাথে। আব্বা, তোমার বিয়ার বাড়ি যাবো, গাড়ি তেল কিনতে হবে না, টাকা দাও। আরে পাগল আমি তোর আব্বা আছি তোর আব্বা এখন ওইটা উনার কাছে যা চাবি উনার কাছে চাবি ওলা, মেয়ে এখনো বিয়ে দিতে পারলাম না, জামার বাপ হয়ে গেলাম। ও বিয়াই ও নিয়ে সমস্যা নেই বিয়ে আজ দিলেও দিতে হবে কাল দিলেও দিতে হবে এই ছেলে তোমার এখনই তোমার তুমি এই ছেলে নিয়ে চলে যাও না, তোমার আব্বা নাই, ওই আব্বা হাত বলতে হবে। আব্বা, ঘরে ড্রেসিং টেবিল আর হচ্ছে জিনিসপত্র ধুতে পারছি না, একটা আন্না দিয়ে নি, গরম পড়ছে তো, তোমার মেয়ে গরমে থাকতে পারবে না, এসি দিলে ভালো হবে নি। বাহ ছেলে তো বুদ্ধি দিয়েছে ছেলে কি বলছে এই ছেলে দরকার আর এসি বাহ বাহ ছেলে উন্নতি করেছে উন্নতি করেছে ওরে সর্বনাশ, আমি জীবনে ফ্যানের বাতাস খেলাম না আর তোমার এসি দেবো? কেন আমি মেয়ে বিয়ে দেবো না? ও বিয়াই তুমি কোন না তোরা রাগ করলে হয় ছেলেটা ভুল করে বলিয়ে ফেলেছে বসো না না, অত যৌতুক জিনিস আমি তো দিতে পারবো না। যদি বিয়ে হয় তাহলে আমি একটা সাইকেল দিতে পারি, নাহলে এই বাড়ি নিয়ে দেবো না। ও আব্বা, ওই মেয়েদের বাব্বালা ভুল হয়ে গেল, আমি এই বিয়ে করবো না, শুধু বাইসাইকেল দিলে কোনো বিয়ে করা যায়? আরে বাপ তুই চুপ কর তোর ওই আব্বা একটু রাগ বেরিয়েছে রাগ থেমে গেলি খাপ দিবানি তুই চুপ করে বসে থাকবিনি একটু কথা বলছি আমরা বিয়াই, যদি এই বিয়ে হয় আমি শুধু সাইকেল দিতে পারবো, তাছাড়া কিচ্ছু দিতে পারবো না। বিয়াই তুমি বুঝলে না আমার একটা সওয়াল আর তোমারও একটা মেয়ে যদি জামাই তোমার বাড়ি যায় যে লোকে যদি দেখে যে অমুকের জামাই সাইকেল চাইলে নিয়ে আইছে তোমার মান সম্মান থাকবে তুমিই বলো বিয়াই, জামাই যা বলেছে ঠিক কথাই বলেছে, তো আমার ভিটে জমি বিক্রি করে যা যা লাগে জামাই সব দিতে পারি। আচ্ছা বিয়াই তাহলে ঠিক আছে তুমি একটু ভাবো আর ব্যবস্থা কোনো করো বিয়াই, তাহলে আমি এখন যাই। আচ্ছা বিয়াই আচ্ছা। ওরে বাবা বাবা, বাপ ছেলের দুই বেটাই আমার হাত খুলে নিলে, তো
ও বিয়াই, এই বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। ও আব্বা, এই বিয়ে মানে আমার আর হইলো না। ও বাবা, তুমি যে লোক ঘুরেছো বাবা, ওই লোকের দের হাট খুলে কি করলে ও দিতে পারবে না বাবা, এ বিয়ে এবারটাও ক্যান্সেল।